কচু শাক তো আপনারা বাড়িতে তো অনেক রকমভাবে রান্না করেন, তবে এইভাবে একবার কচু শাক বাড়িতে রান্না করে দেখবেন, তো বাড়ির প্রত্যেকে না আঙুল চেটে ভাত খাবে। আর এভাবে কচু শাক রান্না করলে তো এতটাই টেস্টি হয়, তো বন্ধুরা আর কোনো কিছু তরকারির প্রয়োজন হবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, রূপার রন্ধনশালে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমার হাতে তো দেখা পাচ্ছেন কচু শাক দিয়ে না আজকের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, কচু শাক তো বাড়িতে আপনারা অনেক রকম ভাবে রান্না করেন, তো আমার মতো করে এইভাবে কচু শাক বাড়িতে একবার রান্না করে দেখবেন, মানে খেতে এতটাই টেস্টি হবে না, সবাই চেটে ফুটে ভাত খেয়ে নেবে, আর কোনো তরকারির প্রয়োজন হবে না। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো প্রথমে আমি কচু শাকটা কেটে নেব। তো প্রথমে আমি কচু শাকটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব, এতে করে তো কচু শাকটা কাটতে কিন্তু সুবিধা হবে। তো দেখুন, সমস্ত কচু শাকগুলো না একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এবার আমি কচু শাকটা কেটে নেব। তো বন্ধুরা, কচু শাক কাটার আগে কিন্তু অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নেবেন, মানে কচু শাকের তো মানে বিশাল দাগ বন্ধুরা, হাতে তো একদম মানে হাত কালো হয়ে যাবে, সেই জন্য একটুখানি এরকম সর্ষের তেল ভালো করে হাতে লাগিয়ে নেবেন। তো কচু শাক কাটার ঝামেলার জন্য তো বন্ধুরা অনেকে কিন্তু খেতে চায় না। তো দেখুন, আজকের আমি আপনাদেরকে মানে কচু শাক কাটাটা একটু সহজভাবে দেখাবো, তো আপনার বাড়িতে খুব সহজে কিন্তু কচু শাক কেটে নিতে পারবেন। আর দেখুন, কচু শাকের ভিতরে না এরকম একটা ময়লা থাকে, এগুলো কিন্তু মানে পরিষ্কার করতে সময় লাগে, তো সেই কারণে আপনারা একটা কাপড় এরকম করে মানে ভিজিয়ে নেবেন, নিয়ে কচু শাক কাটার সময় এটাকে এইভাবে মুছে নেবেন। তো দেখুন, এইভাবে করে নিলে না কচু শাকটা মানে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে, আর ধোয়ার কোনো ঝামেলাই থাকবে না। আর এবার আমি কচু শাকটা কেটে নেব। তো দেখুন, এইভাবে কিন্তু প্রত্যেকটা কচু শাকের এই ভিতরটা আমি খুব সুন্দর করে মানে ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কি বলুন তো বন্ধুরা, কচু শাক তো মানে কাদাই হয়, জলে কাদায়, তো সেই জন্য কচু শাকের তো একটু নোংরাই থাকে। তো এইভাবে পরিষ্কার করে নেবেন, দেখবেন কচু শাকটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে কাপড় দিয়ে না পরিষ্কার করে নিলে তো কচু শাক ধোয়ার সময় মানে একটা একটা করে ধুতে হয়, তো সেই জন্য কাপড় দিয়ে একটু এইভাবে পরিষ্কার করে নিলে না কচু শাকটা খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। আর এইভাবে এখন আমি সমস্ত কচু শাকগুলো কেটে নেব। তো দেখুন, এই সমস্ত কচু শাকগুলো কেটে নিয়েছি, দেখুন এক চুবড়ি কচু শাক হয়েছে। আর এবার আমি এই কচু শাকগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে আনবো। তো বন্ধুরা, সব কচু শাকগুলো কিন্তু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে আমি উনুন জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়ে আর কড়াতে দেখুন অল্প করে জল দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি কচু শাকটাকে সিদ্ধ করে নেব। তো এই জলের মধ্যে এখন কচু শাকগুলো দিয়ে দেব। তবে সব কচু শাক তো একবারে ধরবে না, প্রথমে একটু অল্প করে দিয়ে দিচ্ছি, তারপরে কমে গেলে মানে একটু সিদ্ধ এটা কমে যাবে আবার পরে দেব। তো দেখুন, কড়া ভর্তি করে কচু শাক দিয়ে দিয়েছি, তো এবার আমি ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে না এটা কমে গেলে আবার একটু এর উপর দিয়ে দেব। তো এইভাবে করে কচু শাকটা সিদ্ধ করে নেব। তো কচু শাকটা ততক্ষণ ওদিকে সিদ্ধ হোক, আর এদিকে আমি একটা নারকেল ফাটিয়ে নিয়েছি, আর নারকেলটা এখন কুড়ে নেব।
তো বন্ধুরা কচু শাকটা একটু সিদ্ধ করে নিয়েছি, আর দেখুন কচু শাকটা অনেকটাই কিন্তু কমে গেছে। তো দেখেছেন তো কতটা কমে গেছে। তবে কচু শাকের মধ্যে বন্ধুরা ছোলা দেওয়া হয়নি তো প্রথমে, তো কচু শাকের মধ্যে একটুখানি ছোলাও দিয়ে দেবো। এই ছোলাটা তো কালকে রাতটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো দিয়ে দিচ্ছি। মানে কচু শাকের সাথে ছোলাটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন ছোলাটা দিয়ে একটু ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। আর দেখেছেন তো বন্ধুরা কচু শাকটা মানে কতটা কমে গিয়েছে। তো আরও একটু কচু শাক আমি উপর দিয়ে দেবো। তো দেখুন আবার একটু কচু শাক দিয়ে দিয়েছি, আর আবারও ঢাকা দিয়ে দেব। তো দেখুন একটা নারকেল কিন্তু আমি এখানে কুড়িয়ে নিয়েছি। তো কচু শাকটা না ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন কচু শাকটা না ঠিক এইভাবে করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আর এবার আমি কচু শাকটা নামিয়ে নেব। তো চুবড়ির মধ্যে কচু শাকটা আমি এইভাবে ঢেলে দেব। এবার কচু শাকটা কিন্তু খুব ভালো করে আমি জল ঝরিয়ে নেব। তো কচু শাকটা না কিছুক্ষণ আমি জল ঝরতে রেখে দিয়েছিলাম, মোটামুটি 15 মিনিট রেখে দিয়েছিলাম। আর একটা হাতা দিয়ে না এইভাবে একটু চেপে চেপে জলটা বার করে নিলে কচু শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য একটু হাতা দিয়ে আমি এরকম চেপে চেপে এতে এক্সট্রা জলটা আছে না, জলটা এইভাবে বার করে দিতে হবে। তো একটা হাতা নিয়ে নেবেন আর এইভাবে একটু না চেপে চেপে জলটা বার করে দিবেন। এতে করে কচু শাকটা মানে এরপরে রান্না করতে গেলে না অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য আমি একটু হাতা দিয়ে চেপে চেপে যতটা সম্ভব জল আমি এইভাবে বার করে দিয়েছি। আর এবার আমি কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা রান্নাটা না সরষের তেলে করবেন, এতে করে কচু শাকটা খেতে ভালো লাগবে। তেলটা আমি কড়ার চারিধারে ভালো করে এইভাবে ছড়িয়ে দেবো। তো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন। তো সবকিছু কিন্তু একটু ভেজে নিয়ে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো নারকেল কুড়ো। তো প্রথমে নারকেল কুড়োটা একটুখানি এইভাবে ভেজে নেব। তো বন্ধুরা নারকেল কুড়োটা একটুখানি প্রথমে ভেজে নিয়ে আর তারপরে কচু শাকটা দেবেন। দেখবেন কচু শাকের টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। তো নারকেল কুড়োটা না তেলের সাথে কিন্তু একটু করে ভেজে নিয়েছি, তবে খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই হবে। আর এবার আমি দিয়ে দেবো কচু শাক। এবার আমি কচু শাকের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। তো বন্ধুরা লবণটা কিন্তু একটু কম করে দিতে হবে, কেননা মানে এই কচু শাকটা তো এইভাবে নাড়াচাড়া করলে অনেকটা শুকিয়ে যাবে আর কমেও যাবে। সেই জন্য লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। তো প্রথমে অল্প করে দেবেন, তারপর যদি প্রয়োজন হয় একবার টেস্ট করে নিয়ে শেষের দিকে একবার দিয়ে দেবেন। আর এবার আমি কচু শাকটা কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে নেব। আর এই সময় না উনুনের জাল কিন্তু একেবারে হালকা দিতে হবে। হালকা জাল দিয়ে কচু শাকটা কিন্তু একটু নাড়াচাড়া করে একটু শুকনো করে নিতে হবে। তো দেখুন কচু শাকটা না নাড়তে নাড়তে অনেকটাই কিন্তু শুকনো হয়ে গিয়েছে, তো দেখেই বুঝতে পারছেন। তো একটু কিন্তু শুকনো করে নিতে হবে। আর এবার আমি সবশেষে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো চিনি। তো আপনারা এখানে গোটা চিনিও দিতে পারেন। তো গুঁড়ো চিনিটা দিয়ে আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা কচু শাক যত শুকনো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো একদম হালকা জাল দিয়ে না এইভাবে একটু কন্টিনিউ নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নিতে হবে। তো বন্ধুরা কচু শাক তো আপনারা বাড়িতে অনেকে অনেক রকমভাবে রান্না করেন, তো আমার মতো করে এইভাবে একবার কচু শাক রান্না করে দেখবেন, খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে। আর এই কচু শাকটা কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে একটু শুকনো করে নিতে হবে। তো বন্ধুরা কচু শাকটা যতটা শুকনো হবে না খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো দেখুন নাড়তে নাড়তে কচু শাকটা কতটা শুকনো করে নিয়েছি দেখুন বন্ধুরা।
কচু শাকটা কিন্তু না এইরকম কিন্তু শুকনো করে নিতে হবে। তো বন্ধুরা আজকে কচু শাকটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে, আর এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা কচু শাকটা না আপনারা কিন্তু এইভাবে নিরামিষ ভাবে মানে ছোলা আর নারকেল গুঁড়ো দিয়ে বানিয়ে দেখবেন, খেতে বন্ধুরা অসাধারণ সুন্দর লাগবে। তো গরম ভাতের সাথে তো আর কিছুই লাগবে না, এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে না বাড়িতে যদি আপনারা একবার কচু শাক রান্না করেন তো বাড়ির প্রত্যেকে না চেটে পুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা আজকের আমার এই কচু শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।